চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই, আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন, এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকাল্লাহ, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও, আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কিনা? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সে যে দায় নত হও অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, পড়েন আল্লাহু আকবার। মাঝরাতে বিশ্বনবী দাঁড়াতেন, মধ্যরাতে। ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত। যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর ইবাদত করে তারাই জানে ওই ইবাদতের কি মজা। ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা সেজদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম। রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না। ইয়ানজিলু রাব্বুনা, আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এসে ডাকেন, কার কি লাগবে চাও, আমি দেব। আমাদের চাওয়ার সময়টুকু নাই। কিভাবে চাইতে হয় সেটা জানতে হয়। পারবেন না আল্লাহর কাছে চাইতে? পারবেন? সেজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই, আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রিবেলায় সিজদায় লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয়। পারা যাবে? পারবেন? মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে? এদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলকানি এনে দেয় কে? তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের জায়নামাজে সময় কাটায় রহমানের বান্দারা। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা?
বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের?